তখন বলছে আমি আছি। কি ব্যাপার, সকাল সকাল কেন? বলছে কারেন্ট মিটার চেক করবো। চেক করুন। যে দেওয়ালে মিটারটা লাগানো আছে, যেখানে মিটারটা লাগানো আছে তার পাশে একটা দড়ি টাঙানো আছে। বেশ বেশ। কাপড় চোপড় ভিজে কাপড় মেলে দেওয়া হয়। তার মিটারওয়ালা দেখছে যে মিটারটা চেক করবো, সেখানে একটা দড়ি টাঙানো আছে, একটা লুঙ্গি টাঙা আছে। আমার ওই মানুষটা মেলে দিয়েছে। মিটারের কথা বলছে, মিটার না হয় চেক করবো, লুঙ্গি খানা তুলুন। আমার এই মাথা মোটা স্বামী জ্ঞান বুদ্ধি নাই। রোদ পোহাতে বসে আছে, দলিতে লুঙ্গি টাঙানো আছে, সেই লুঙ্গিটা তুলবে কি? জ্ঞান আছে, বুদ্ধি আছে, এখানে সংসার করা যায়। দড়ির লুঙ্গি তুলবে কি, নিজের লুঙ্গি এইবার মিটার চেক কর। বাবু এই তো মাথা মোটা পুরুষ। আচ্ছা, এইরকম স্বামী ঘরে কাছে সংসার করা যাবে? এই জন্য বলা হয় সংসার সুখে হয় রমণীর গুণে। ওকে 50 টাকা কে দিয়েছেন গো? কে দিয়েছে? কথা টাকা দেবেন না। এই টাকা দিতে হলে মেয়ে ছেলেদেরকে দেবে। জমিয়ে রেখে দেবে কি? যখন ওর পকেটে টাকা থাকবে তখন ওরা চলে সামনে না। আমি তো সে ভান্ডাতে কোকে আর দেখবো। আর ওকে যে টাকা দেবে সেখানে দোকান গেল নাকি ঠিক নেই। হয় মদ খাবে, না হয় গাঁজা খাবে, না হয় পেরেজা খাবে, না হয় বিমল খাবে। দ্বিতীয় হলে নারীদেরকে, মেয়ে ছেলেদেরকে দেবে। সেই জন্য সরকার আমাদের কথা চিন্তা ভাবনা করে আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বাবা ইনস্টাগ্রামে পোস্ট করলি ভাইরাল 1 মিলিয়ন ভিউজ। ভান্ডারটা দিতে পারতো, কিন্তু নারায়ণ ভান্ডার না, এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। যার জন্য প্রথম আসলে উঠে আমার বন্ধুরা দিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গা থেকে সাথে ঢুকিয়ে করে ভূমিকায় মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তা আমার ধরো। আমি আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমার কাছে রেখে যাই না যে তোমাকে এত টেলিমেরি করতে হবে। এর নামে কালী মন্দির আছে, কালী মন্দির আছে তো, কালী পুজো হয়। যখন কালী পুজো হয় তখন কি বলা হয়, চলে কালীতলা থেকে একবার ঘুরিয়ে আসে, চলে একবার কালীতলা থেকে ঘুরিয়ে আসে। আচ্ছা, কালী মন্দির তখন যাই, তোমরা কে থাকে? তোমরা কে থাকে? খালি থাকে না ওর মতো ভদ্র করে? বাবা আমার তলায় কেন বলে আছো? ঠিক আছে তো ভাই, বেশি টেলিমেরি করতে যাও না, বেশি টেলিমেরি করতে টুটি বেলা ভুগে দাও। তখন ভুল দেখি ছেলে তখন বুঝবে বদ রক্ত বার করবো, তারপর আমি ধরবো। জিজ্ঞাসা করেছিলাম বলো সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই 4টি যুগের মাঝখানে সত্য যুগের মধ্যে যখন ছিলাম আমি অন্নপূর্ণা, তুমি ভোলানাথ হয়ে আমার কাছে গিয়েছিলে ভিক্ষা করতে। ত্রেতা যুগের মধ্যে আমি যখন ছিলাম সীতাদেবী হয়ে তুমি গিয়েছিলে রাবণ রূপে ভিক্ষা করতে। দ্বাপর যুগের মধ্যে যখন আমি হলাম রাধা রানী, তুমি গিয়েছিলে কৃষ্ণচন্দ্রকে মান ভিক্ষা করতে। আর এই কলিযুগের মধ্যে তুমি ছিলে রূপ গোসাই, আমি হয়েছিলাম মীরাবাই। এই মীরাবাইয়ের কাছে তুমি গিয়েছিলে ভিক্ষা করতে। পুরুষ যদি বড়, পুরুষ যদি মহান, পুরুষ যদি সর্বশ্রেষ্ঠ হলো
চারটি যুগের মধ্যে নারী দ্বারে ভিক্ষা করতে গেল কেন না বললে না ও রেখে এই দেবে না কেমন 5 টাকার নামে হচ্ছে কবি। গান বলে হারি বাবা রিলস দেখে এসে বকছে সব আশা করি আপনারা ইনস্টাগ্রাম থেকে দেখে এসেছে সব রিলস দেখছে বকছে হলো না মিলি বললো হলো না, জহর করবো হলো না, আমাদের কমিটির কাকা বলবো ও হলো না, ওর বউ নাকি শুধু আমার হবে না। হওয়ার মতো তো করতে হবে নাকি বলছে হয়। অনিলু দেখি হওয়ার মতো করতে হবে, না হওয়ার মতো করলে তো হবে না। যত হওয়ার মাস হোক না কেন কখনোই হবে না তাহলে আসল সমাধান নাই। তুমি বলছো বলো যে কবিগান হচ্ছে লোকশিক্ষার গান, কবিগান হচ্ছে সমাজ শিক্ষার গান, কবিগান দিয়ে লোকশিক্ষার গান, সমাজ শিক্ষার গান। তাহলে বলো চারটি যুগের নারী তার ভিক্ষা করতে গেল কেন? এর সিদ্ধান্ত আসল মীমাংসা যদি আপনারা পান, আমারই আবার বলতে ক্ষতি কি, আমার তো ঘরেরই মা। বেশ কারণ আমরা 5টা নয় 10টা নয়, একটা